নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কয়েকটা সাধারণ উপকরণ দিয়েই অসাধারণ স্বাদের সর্ষে কাতলা। এই রেসিপিটা বানানো যতটা সহজ, কিন্তু খেতে হয় অসম্ভব সুস্বাদু। সর্ষে কাতলা বানানোর জন্যে এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্যে রেখে দেব। এইদিকে সর্ষের একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ। সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে বেটে নিলে সর্ষের মধ্যে কোনো তেতো ভাব থাকে না। এখানে সর্ষেটা খুব মিহি করে বেটে নিতে হবে, যাতে খাওয়ার সময় সর্ষের খোসাটা মুখে না লাগে। সর্ষেটা খুব মিহি করে বাটা হয়ে গেছে। সর্ষে বাটাটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। একবারে সব মাছগুলো ভাজতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আমি দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে তুলে নেব। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা আর 1 চামচ কালো জিরে। ফোড়নটাকে 30 সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দেব হলুদ ও পরিমাণ মতন জল। এখানে আমি গরম জল দিয়েছি। এই রান্নাটা অবশ্যই গরম জলেই করতে হবে, ঠান্ডা জল দিলে এর স্বাদ অনেকটা কমে যাবে। জলটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে আরও 2-3 মিনিট জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে। সর্ষে বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 মতন ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে প্রায় মিনিট 5 মতন রান্না করে নেব। ঝোলটা শুকিয়ে আসলে 2টো কাঁচা লঙ্কা ও ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে সর্ষে কাতলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।